2019 সালের 7ই অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয় আবরার ফাহাদকে। গতকাল সোমবার 7ই আগস্ট আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী ছিল। ফেসবুকে ভারত বিরোধী স্ট্যাটাস দেওয়ার জেরে ছাত্রলীগের ক্যাডারদের হাতে খুন হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ। আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় অংশ নিয়ে আবরারের বাবা বরকতুল্লাহ বলেছেন, আবরার হত্যার রায়ের 3 বছর পার হলেও আমরা এখনও হত্যার বিচার পাইনি। আবরারের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে গতকাল সোমবার বিকেলে রাজধানীর পলাশী মোড়ে এই স্মরণসভার আয়োজন করে আবরার ফাহাদ স্মৃতি সংসদ নামের একটি সংগঠন। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারাও বক্তব্য দেন। প্রসঙ্গত, বাংলাদেশ ও ভারতের মধ্যে অসম চুক্তি এবং পানি অগ্রাসন নিয়ে ফেসবুকে স্ট্যাটাসের জেরে বুয়েটের শেরেবাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী আবরারকে 2019 সালের 6 অক্টোবর রাতে ছাত্রলীগের এক নেতার কক্ষে নিয়ে নৃশংস কায়দায় পিটিয়ে হত্যা করে সংগঠনটির ক্যাডাররা। পরে রাত 3টার দিকে শেরেবাংলা হলের সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। দেশব্যাপী আলোচিত এই হত্যাকাণ্ডের পর ফুঁসে ওঠেন বুয়েটের শিক্ষার্থীরা। দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়টিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়। পরে খবর আসে সেই 2011 নম্বর কক্ষটিকে টর্চার সেল হিসেবে ব্যবহার করত ছাত্রলীগ। সেখানে শিক্ষার্থীদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। সেই রুম থেকে নির্যাতনে ব্যবহৃত লাঠি, স্ট্যাম্প, রড, চাকু ও দড়ি উদ্ধার করেছিল ডিবি পুলিশ। এই ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় বয়ে যায়। দায়ের করা হয় হত্যা মামলা। ওই মামলায় সব মিলিয়ে 25 জনকে অভিযুক্ত করে 2019 সালের 13 নভেম্বর অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর 2020 সালের 15 সেপ্টেম্বর মামলায় অভিযোগ গঠন করা হয়। এর মধ্যে 20 জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।